টোটাল 5,31,000 টাকা নিয়েছে। তারা দুজনই সাংবাদিক। ভিকটিম দুইজন, ওনারা চিটাং থেকে রওনা করে এসে গ্রিন লাইন বাসে রাজারবাগে নামার পরে ওনাদের যাওয়ার কথা ছিল বনশ্রীর দিকে। একটা সিএনজিতে ওঠেন। সিএনজিতে ওঠার পরে সিএনজি ড্রাইভার কতটুক জায়গা নিয়েছে, যেহেতু ওনারা চিটাং থেকে আসেন, ঢাকা শহরের রাস্তা ঠিকমতো চিনেন না। তো ওনাদের মনে হয়েছে যে বনশ্রীর কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ করে সিএনজি ড্রাইভার বলছে যে সিএনজিটা নষ্ট হয়েছে, আমি একটু নেমে ঠিক করতেছি। তখনই দুই পাশ থেকে দুজন এসে চেপে ধরে ওনাদেরকে চোখ টোক বেঁধে নিয়ে যায় একটা জায়গায়, নিয়ে ওইখানে মহিলাদের দিয়ে ওনাদের সাথে কিছু অন্তরঙ্গ ছবি তুলে তারপরে ব্ল্যাকমেল করা শুরু করে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে টাকা নেওয়া শুরু করে। বিভিন্নভাবে বুথ থেকে টাকা তুলছে, বিকাশে টাকা দিয়েছে। টোটাল 5,31,000 টাকা নিয়েছে। এবং ইন্টারেস্টিং হলো তারা দুজনই সাংবাদিক। যে দুজন ভিকটিম তারা দুজনই চিটাংয়ের সাংবাদিক। তো ওনাদেরকে যখন ছেড়ে দেয়, এই পুরা সারা রাতই ছিলেন ওনারা, তো যখন ছেড়ে দেয় ওনাদের চোখ, মানে একটা জায়গায় ছেড়ে দেওয়ার পরে ওনাদের চোখে আসে যে ড্যামরা লেখা। মানে ওনাদের মনে হয় যে এটা ড্যামরা এলাকা হতে পারে। তো ওনারা আমাদের কাছে আসেন, আমরা ওইখান থেকে খোঁজা শুরু করি। ওরা মানে আসামিরা ওনাদেরকে রিকশায় তুলে দিয়ে বলছে যে মাতোয়াইল চলে যাও। তো ওনাদের ওইটুক মাথায় আসে এবং লেখা ছিল ড্যামরা। তো ওনারা যখন আমাদের কাছে আসেন তখন আমরা প্রথমে পিও খোঁজার চেষ্টা করি যে ওনারা ঠিক কোন জায়গাটায় ছিলেন। আর আমাদের একটু কনফিউশন ছিল, ওইখানে ড্যামরা এবং যাত্রাবাড়ির দুইটা থানারই বর্ডারিং, যে কারণে আসলে মামলা নেওয়ার ক্ষেত্রে পিও তো একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা শেষে আইডেন্টিফাই করতে পারি যে এটা যাত্রাবাড়ি এলাকায়। তারপরে আমরা আমাদের মতো করে তদন্ত শুরু করি। করতে করতে একটা সময় পর্যন্ত একদম পুরা গ্যাং ধরে ফেলতে আমরা সক্ষম হয়েছি। টোটাল এ পর্যন্ত অ্যারেস্ট হয়েছে 12 জন আসামি, মহিলা আছে 2 জন। এখন যখন এই ঘটনা শুনছেন তখন এর মধ্যে থেকে ড্যামরা থানার আরেক ভিকটিম এসে বললেন যে ঠিক এই টিম আমার সাথেও একই ঘটনা ঘটাইছে। তো আমরা মোটামুটি পুরো ঘটনায় উদ্ঘাটন করতে পারছি এবং তাদেরকে অ্যারেস্ট করছি।